বউ, এখানে অনেক ভালো চা বানায়, চল এখানে 2 কাপ চা খাই, ভালো লাগবে। আরে তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই কি বলতেছিস? এই ছোট লোকদের চায়ের দোকানে আমরা চা খাবো? আরে না না, আপুটা ভালো চা বানায়, তুই একবার খেয়ে দেখ। ম্যাম স্যার প্লিজ আপনারা একটু বসেন, আমি আপনাদেরকে চা করে দিতেছি। এখানে আমি চাটা খাবো না। আর ওর চেহারা দেখেছিস? ওর চেহারা দেখে মনে হয় যে ও ভালো চা বানাতে পারে। চল আমরা ওদিকে গিয়ে বড় কোনো দোকানে চা খাবো, এখান থেকে চল, এখানে আমরা চা খাবো না। ম্যাম আই নো হাউ টু মেক আ গুড টি, আমি আপনাদেরকে চাটা বানিয়ে দিই। এই 2-4টা ইংলিশ মেরে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি অনেক ইংলিশ পারো, তুমি অনেক ভালো চা বানাতে পারো। আমি তোমার দোকানে চা খাবো না, কারণ তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে যে তুমি ভালো চা বানাতে পারবে না। এই চল তো আমরা এখান থেকে চলে যাই, চল। I know English because I'm graduated. I'm also preparing BCS exam. ও আচ্ছা, তুমি বিসিএস পড়তেছো, তাহলে তুমি এখানে কি করছো? এখানে চা ঘুরতেছো? তোমার তো ভালো বড় জায়গায় জব করা দরকার, তাই না? ম্যাম আসলে কে চায় বলেন যে এরকম চায়ের দোকানে চায়ের দোকানদারি করতে? আমারও ইচ্ছে হয় ভালো জায়গায় পড়াশোনা করব, তারপরে এই যে বিসিএস এ প্রিপারেশন নিতেছি, ভালো একটা কোচিংয়ে ভর্তি হব, কিন্তু আসলে আমার ওরকম সামর্থ্য নাই। আমার পরিবারের একমাত্র উপার্জন ছিল আমার বাবাই উপার্জন করত, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে আসলে কাজ করার ক্ষমতা রাখে না। তাই বাবাকে বাসায় রেখে দিছি, বাবাকে বলছি যে তুমি বাসায় বিশ্রাম করো, আমি আছি। তো এই দোকানটা বাবারই ছিল, তো এখন আমি বাবার বদলে এই দোকানে বসি। বাবা যেহেতু কাজ করতে পারে না, তাই আমি কাজ করতেছি। আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় ফাঁকা পাই, তখন আমি ওই যে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি। আর আপনারা দুজন প্লিজ বসুন, আমি আপনাদের দুজনের জন্য এক্ষুনি অনেক মজা চা বানাইতেছি, কেমন? আচ্ছা বউ, বসো। বুঝছো, আপুটা সত্যি ভালো চা বানায়, তোমার খেলে খুবই ভালো লাগবে। কি বানায় দেখা যাক। ম্যাম স্যার, এই যে আপনাদের চা। ওয়াও, তুমি তো খুব ভালো চা বানিয়েছো। ম্যাম আমি তো আপনাকে শুরুতেই বলছিলাম যে আমি অনেক ভালো চা বানাইতে পারি। আচ্ছা তুমি বলো তো, তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করো? এই যে চায়ের দোকান চালাচ্ছ, আবার বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি বলো তো কিভাবে তুমি এই সব কিছু ম্যানেজ করতেছো? ম্যাম আমি খুব ভালো করে জানি যে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া মুখের কথা না, অনেক কষ্ট করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক বড় বড় কোচিংয়েও পড়তে হয়। কিন্তু ম্যাম আমি কি করবো বলেন, আমার তো সামর্থ্য নাই। কিন্তু আমি সেলফ স্টাডি করতেছি, মানে আমার এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সময় পাই ততটুকু পড়াশোনা করি। আচ্ছা তাহলে তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, তাই না? ম্যাডাম কথা তো আপনি সত্যিই বলছেন, কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তো অনেক টাকা লাগে, আর ওইখানকার ফিস তো অনেক বেশি, আর আমার এটা সামর্থ্যের বাইরে, তাই আমি ওখানে ভর্তি হতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি। আপু, আপনার চায়ের বিলটা বিকাশ করে দিচ্ছি। হয়ে গেছে। নাও এটা ধরো। এই যে বই, এটাতে আমার কিছু নোটস আছে, তুমি এগুলো পড়ো, তোমার কাজে লাগবে। ম্যাম আপনি আমাকে এগুলো কেন দিলেন? আমাকে যেহেতু দিয়ে দিলেন, তাহলে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আরে আমার কোনো ব্যাপার না, আমি তো কোচিংয়ে পড়ি, আর আমি ওখান থেকে সব কিছু কালেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি এটা নিয়ে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসি। ঠিক আছে। ভাইয়া আজকে থেকে এই দোকানটা আপনি সামলাবেন, আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন। আমি খুব খুশি হলাম ম্যাডাম, আপনি আমার দোকানটা দিচ্ছেন, আমি কড়িকাইটা কিছু খাইতে পারবো। আপনার জন্য দোয়া আছে, আর যে কোনো সমস্যা বলে ম্যাডাম অবশ্যই আপনাকে আমি ফোন করব। আজকে তো বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো তুমি কি পাশ করেছো? মানে আমিও পাশ করি নাই কেন? আপনি পাশ করেননি? না আমি পাশ করিনি। কি বলছেন আপনি পাশ করেননি? কিন্তু আমি তো পাশ করেছি জানেন, আপনার নোটসগুলো পেয়ে পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছিলাম আর পাশ করে ফেলেছি, কিন্তু আপনি পাশ করে এটা শুনে তো অনেক খারাপ লাগলো। কি বলছো তুমি? সত্যি তুমি পাশ করছো? যাক আলহামদুলিল্লাহ, আমি শুনে খুবই খুশি হইলাম।
আমিও পাশ করেছি। মানে কি বললেন? আপনি না মাত্র বললেন আপনি পাস করেন নাই, তাহলে এখন কেন ওই কথা? মানে আমি বুঝতেছি না। আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, তোমার তো কোনো নোটস ছিল না, তুমি কোচিং সেন্টারে ভর্তি হও নাই, তো আমি ভাবলাম হয়তোবা তুমি ফেল করেছো, এজন্য আমি পাশ করেছি এই কথা শুনলে তোমার হয়তোবা কষ্ট হতে পারে, তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। ম্যাডাম, আমি আপনার চিন্তাধারা দেখে না অনেক মুগ্ধ। আপনি আমার জন্য এতটা ভেবেছেন যে আমি যদি জানতে পারি আপনি পাশ করেছেন আর আমি ফেল করেছি তাহলে হয়তো খারাপ লাগবে, তাই বলে আপনি মিথ্যা কথা বললেন। কিন্তু ম্যাম জানেন, আজকে যে আমি উত্তীর্ণ হয়েছি বিসিএস পরীক্ষাটা শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি যদি ওই দিন আমাকে নোটসগুলো না দিতেন তাহলে হয়তো আমি ওই নোটসগুলো পড়তে পারতাম না, ওই প্রশ্নগুলো আমি পড়তে পারতাম না। আর এই নোটসগুলো পড়েই আমি পরীক্ষাটা দিয়ে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, তাই এই সব কিছু ক্রেডিট কিন্তু আপনার কাছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আচ্ছা, তুমি এই দোকানটা কি করবা? এই দোকান তো এখন আর আমার লাগছে না, এই দোকানটা আমি এই ভাইকে দিয়ে দিলাম, এই ভাইয়ে সামলাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে একটা কাজ করো, আজকে শেষবারের মতো তোমার হাতে আমাকে এক কাপ চা করে খাও। আচ্ছা ঠিক আছে, আসেন আপনাকে আমি এক্ষুনি মজার এক কাপ চা বানিয়ে খাওয়াই, কেমন?